জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশকে নিয়ে রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা। হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থারা একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ড ইউনূস সরকারের উপর হেফাজত শিবির এবং হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিনে যোগাযোগ রেখেছে হেফাজত ইসলামের এমন অংশীদারদের বোঝানো যে ড ইউনূস একজন সুৎখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই তিনি ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আত্মগোপনে রয়েছে। তবে সে আত্মগোপনে থেকে বাংলাদেশে একটার পর একটা কূটকৌশল খাটিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বিচার বিভাগ দিয়ে কু করার চেষ্টা করা হয়েছিল, ছাত্র জনতা সেটি রুখে দিয়েছে। তারপর কু করার চেষ্টা করা হয়েছে আনসারদের দিয়ে, সেটিও নস্যাৎ করা হয়েছে। থেমে নেই ভারতীয় গোয়েন্দা সংস্থারা, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়ের একটার পর একটা পরিকল্পনা করছে যাতে ড ইউনূসের সরকারকে তারা অস্থিতিশীল করে তুলতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারে। দর্শক, এ বিষয়ে মিরর এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। বিস্তারিত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। এদিকে 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া। বাংলাদেশের 6 ছাত্রনেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুরুল হক নূর, নুসরাত তাবাসসুম সহ 6 জনের উপর ভারতীয় নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। জানিয়ে দেব, 1 মাসের মধ্যেই সরকারের লক্ষ্য দেশবাসীকে জানানো হবে, উপদেষ্টা নাহিদ। এবারে জানাবো, সৌদিকে খুশি রাখতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের নির্দেশে এই লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয় সরে আসে। জানাবো, জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের খরচ কত জানতে চেয়েছে হাইকোর্ট। জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন মহামান্য হাইকোর্ট। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বোমাতেই 6 পণবন্দির মৃত্যু হয়েছে দাবি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে গাজায় 6 পণবন্দি মারা গেছে। ইসরায়েল গাজা থেকে তাদের লাশ উদ্ধার করে দাবি করেছে যে হামাস তাদের হত্যা করেছে। হামাস নেতা ইজ্জাত আল শির্ক রোববার এক বিবৃতিতে বলেন, যারা প্রতিদিন আমেরিকান অস্ত্র আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরায়েলি উপনিবেশকারী। গাজায় পাওয়া পণবন্দীদের আমরা হত্যা করিনি, তারা নিহত হয়েছে জয়নবাদীদের বিরামহীন বোমা হামলায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে জার্মান ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন। হাসিনোত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক বনভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের উপর হেফাজতে শিবির হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ড ইউনূস সুৎখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি দ্য মিরর এশিয়া উল্লেখ করেছে। ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদেরকে কোনো দল পুনর্গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মতো হিজবুত তাহরীর এবং শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটি অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ৬ মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে রয়ের মাধ্যমে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি এবং ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হল রয়ের আরেকটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পত্রিকাটির মতে, বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলেছে। ঢাকার নতুন সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করবার জন্য কূটনৈতিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, তারা জামায়াতে ইসলামীর সাথেও আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জানালা খুলতে চায়। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি আসামে একটি থিঙ্ক ট্যাঙ্ক এবং 20 দিন ধরে গবেষণা করছে। 3টি সংস্থা রিপোর্টে বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বিশ্লেষকদের ধারণা, তারা পোষণ করলেও তাদের মধ্যে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছে। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছে। সেই চিন্তা থেকে বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণঅভ্যুত্থানের নেতা একটি আদর্শিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 ও খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায়। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানিক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়ের প্রধান নিজের শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। নিয়মিত যোগব্যায়ামও করছেন শেখ হাসিনা। হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছে, হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। দিল্লি ভিত্তিক একজন সাংবাদিক গবেষক দ্য মিরর এশিয়াকে বলেন, হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার। তিনি 81-তে এবং 96-তে কামব্যাক করেছেন। 2004 সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন। তার ধারণা,